আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আসাম এডারি পরীক্ষার কারণে জিকে কোশ্চিন। কারণ বহুত ভাই কমেন্ট করেছেন জিকে কোশ্চিনের কারণে, তা আমরা সম্পূর্ণভাবে ভিডিওটি জিকে ক্লাস নিয়েছি। তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। কারণ এরপর যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে কোশ্চিন আসবে, তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন। এরপর যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে কোশ্চিন কমন পাবেন, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। আর একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আরও একটি সুখবর, আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিনই সকাল 5:30টার থেকে 7:30টা পর্যন্ত ফ্রি লাইভে ক্লাস করা হয়, সম্পূর্ণভাবে ফ্রি লাইভ। তো অবশ্যই লাইভে আপনারা যুক্ত হবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কোশ্চিন হলো, ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন ঠাইত অবস্থিত? কোশ্চিন হলো, ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন ঠাইত অবস্থিত? গ্রেড 4 2022 সনত এই কোশ্চিন আসে গ্রেড 4-এ। অপশন এতে আছে কলকাতা, অপশন বিতে আছে নতুন দিল্লি, অপশন সিতে আছে মুম্বাই, অপশন ডিতে আছে ভোপাল। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব কলিকাতা। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, কলকাতা। তারপরে কোশ্চিন, নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোন ঠাইত অবস্থিত? কোশ্চিন হলো, নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোন ঠাইত অবস্থিত? 2022 সনত গ্রেড 4 পরীক্ষাতে আসে। অপশন এতে আছে বরদা, অপশন বিতে আছে সুরাট, অপশন সিতে আছে মেহসানা, অপশন ডিতে আছে আহমেদাবাদ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব আহমেদাবাদ। উত্তর অপশন ডি হব কারেক্ট অ্যান্সার, আহমেদাবাদ। তারপরে কোশ্চিন, কোন স্থানে অসম আৰু অৰুণাচলক সংলগ্ন কৰিছে? কোশ্চিন হলো, কোন স্থানে অসম আৰু অৰুণাচলক সংলগ্ন কৰিছে? গ্রেড 4 2022 সনত এই কোশ্চিন আসে। গ্রেড 4 2022 সনত এই কোশ্চিন আসে। অপশন এতে আছে দিরহাট, অপশন বিতে আছে বক্সিরহাট, অপশন সিতে আছে ডিমাপুর, অপশন ডিতে আছে যোরহাট। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো দিরাক। ইয়ার কারেক্ট অ্যান্সার হব এ, দিরাক। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, দিরাক। তারপরে কোশ্চিন, অসমৰ সর্বপ্রথম চিকিৎসা মহাবিদ্যালয় কোন ঠাইত? কোশ্চিন হলো, অসমৰ সর্বপ্রথম চিকিৎসা মহাবিদ্যালয় কোন ঠাইত আছে? 2022 আর 2024 সনৰ গ্রেড 4 পরীক্ষাতে আসে। অপশন এতে আছে যোরহাট, অপশন বিতে আছে গুয়াহাটি, অপশন সিতে আছে শিলচর, অপশন ডিতে আছে ডিব্রুগড়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ডিব্রুগড়। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, ডিব্রুগড়। তারপরে কোশ্চিন, ভারতের প্রথম কৃত্রিমিক উপগ্রহর নাম কি? কোশ্চিন হলো, ভারতের প্রথম কৃত্রিমিক উপগ্রহর নাম কি? অপশন এতে আছে ভাস্কর,
অপশন বিতে আছে রেহেনি, অপশন সিতে আছে আর্যভট্ট, অপশন ডিতে আছে ইনসাইড 1A। তো প্রথম 2022 সনের এইটা গ্রেড 4 পরীক্ষাতে আসে। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব সি নম্বর আর্যভট্ট। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। 2024 সনের গ্রেড 4 পরীক্ষাতেও আসে। 2024 সনত আসাম পুলিশ পরীক্ষাতে আসে। তো ইয়ার কারেক্ট অ্যান্সার সি নম্বর আর্যভট্ট। তারপরে কোশ্চিন, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কদ অবস্থিত? কোশ্চিন হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কদ অবস্থিত? গ্রেড 4 পরীক্ষা 2022 সনত এই কোশ্চিন আহে। অপশন এতে আছে মুম্বাই, অপশন বিতে আছে কলকাতা, অপশন সিতে আছে হায়দ্রাবাদ, অপশন ডিতে আছে নতুন দিল্লি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব মুম্বাই। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার মুম্বাই। তারপরে কোশ্চিন, সমাজ বিজ্ঞানের কোনটো শাখা সম্পদ উৎপাদন বিতরণ আৰু উপভোগ সম্পর্কীয় অধ্যয়ন করে? কোশ্চিন হলো সমাজ বিজ্ঞানের কোনটো শাখাত সম্পত্তি উৎপাদন বিতরণ আৰু উপভোগ সম্পর্কীয় অধ্যয়ন করে? গ্রেড 4 2022 সনত এই কোশ্চিন আহে। অপশন এতে আছে বাণিজ্যিক, অপশন বিতে আছে অর্থনৈতিক, অপশন সিতে আছে রাজনৈতিক বিজ্ঞান, অপশন ডিতে আছে সমাজতন্ত্র। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব অর্থনৈতিক। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার অর্থনৈতিক। তারপরে কোশ্চিন, বর্তমান অসমৰ বিত্তীয় মন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো বর্তমান অসমৰ বিত্তীয় মন্ত্রীর নাম কি? অপশন এতে আছে অজন্তা নেও, অপশন বিতে আছে চন্দ্রমোহন পাটোয়ারি, অপশন সিতে আছে হিমন্ত বিশ্ব শর্মা, অপশন ডিতে আছে পিজু হাজরিকা। 2024 সনের গ্রেড 4 পরীক্ষাতে এই কোশ্চিন আসে। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব এ নম্বর অজন্তা নেও। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনাদের রাইট হয়, অবশ্যই আপনারা জানাবেন। তারপরে কোশ্চিন, ইউনিয়ন পাসওয়ার্ড কমিটির সভাপতির নাম কি? কোশ্চিন হলো ইউনিয়ন পাসওয়ার্ড কমিটির সভাপতির নাম কি? অপশন এতে আছে জওহরলাল নেহরুল, অপশন বিতে আছে গান্ধী, অপশন সিতে আছে আব্দুল কালাম, অপশন ডিতে আছে রাজেন্দ্র প্রসাদ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো জওহরলাল নেহরুল। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার জওহরলাল নেহরুল। কোশ্চিন হলো ড্রাফটিং কমিটির সভাপতির নাম কি? কোশ্চিন হলো ড্রাফটিং কমিটির সভাপতির নাম কি? অপশন এতে আছে জওহরলাল নেহরুল, অপশন বিতে আছে ডক্টর বি আর আম্বেদকর, অপশন সিতে আছে রাজেন্দ্র প্রসাদ, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো জওহরলাল নেহরুল। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার জওহরলাল নেহরুল। তারপরে কোশ্চিন, স্টারিং কমিটির সভাপতির নাম কি? কোশ্চিন হলো স্টারিং কমিটির সভাপতির নাম কি?
অপশন এতে আছে রাজেন্দ্র প্রসাদ, অপশন বিতে আছে নেহরুল, অপশন সিতে আছে জগজীবন রাম, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে কোশ্চিন, সংবিধান কেতিয়া গৃহীত হয়? কোশ্চিন হলো সংবিধান কেতিয়া গৃহীত হয়? অপশন এতে আছে 1949 সনের 26 নভেম্বর, অপশন বিতে আছে 1950 সনের 26 নভেম্বর, অপশন সিতে আছে 1946 সনের 26 নভেম্বর, অপশন ডিতে আছে 1949 26 নভেম্বর। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব কি? ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 1949 সনের 26 নভেম্বরত সংবিধান গৃহীত করা হয়। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, 1949 সনের 26 নভেম্বর। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, সংবিধান দিবস পালন করা হয় কেতিয়া? কোশ্চিন হলো সংবিধান দিবস পালন করা হয় কেতিয়া? অপশন এতে আছে 26 নভেম্বর, অপশন বিতে আছে 26 ডিসেম্বর, অপশন সিতে আছে 26 আগস্ট, অপশন ডিতে আছে 26 এপ্রিল। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 26 নভেম্বর তারিখত সংবিধান দিবস পালন করা হয়। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, 26 নভেম্বর। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কয়টা কোশ্চিন আপনাদের রাইট হয় অবশ্যই জানাবেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোন ধরনের ক্লাস লাগে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তারপরে কোশ্চিন, সংবিধানের প্রতীক চিহ্ন কি? কোশ্চিন হলো সংবিধানের প্রতীক চিহ্ন কি? অপশন এতে আছে হাতি, অপশন বিতে আছে হাত, অপশন সিতে আছে পদম, অপশন ডিতে আছে বাঘ। ইয়ার কারেক্ট অ্যান্সার হাতি। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, হাতি। তারপরে কোশ্চিন, ভারতের সংবিধানের মোট অনুচ্ছেদের সংখ্যা কিমান? কোশ্চিন হলো ভারতের সংবিধানের মোট অনুচ্ছেদের সংখ্যা কিমান? অপশন এতে আছে 356টা, অপশন বিতে আছে 355টা, অপশন সিতে আছে 402টা, অপশন 394টা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো এ, বি নম্বর। ইয়ার কারেক্ট অ্যান্সার বি, 395টা অনুচ্ছেদ সংখ্যা ছিলেন। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদের সংখ্যা হলো 395টা। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, সংবিধানের মোট অধ্যায়ন কিমান? কোশ্চিন হলো সংবিধানের মোট অধ্যায়ন কিমান? অপশন এতে আছে 8টা, অপশন বিতে আছে 7টা, অপশন সিতে আছে 12টা, অপশন ডিতে আছে 14টা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো সি নম্বর, 12টা। তো কোশ্চিন হলো
বর্তমান ভারতের সংবিধানের মোট অনুচ্ছেদ কেইটা আছে? কোশ্চিন হলো বর্তমান ভারতের সংবিধানের মোট অনুচ্ছেদের সংখ্যা কেইটা? অপশন এতে আছে 448টা, অপশন বিতে আছে 395টা, অপশন সিতে আছে 402টা, অপশন ডিতে আছে 442টা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 448টা অনুচ্ছেদ আছে বর্তমান ভারতীয় সংবিধানের মোট অনুচ্ছেদের সংখ্যা হলো 448টা। তো উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন বর্তমান সংবিধানের মোট অধ্যায়ন কেইটা? কোশ্চিন হলো বর্তমান সংবিধানের মোট অধ্যায়ন। অপশন এতে আসিল 12টা, অপশন বিতে আছে 25টা, অপশন সিতে আছে 8টা, অপশন ডিতে আছে 18টা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 25টা। বর্তমান সংবিধানের মোট অধ্যায়ন হলো 25টা। উত্তর অপশন বি হব কারেক্ট অ্যান্সার 25টা। তারপরে কোশ্চিন বর্তমান সংবিধানের মোট বিষয়বস্তু কেইটা? কোশ্চিন হলো বর্তমান সংবিধানের মোট বিষয়বস্তু কেইটা? অপশন এতে আছে 12টা, অপশন বিতে আছে 14টা, অপশন সিতে আছে 18টা, অপশন ডিতে আছে 25টা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 12টা। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার 12টা। তারপরে কোশ্চিন সংবিধান সভাত কেতিয়া ভারতীয় পতাকা গৃহীত করা হয়? কোশ্চিন হলো সংবিধান সভাত কেতিয়া ভারতীয় পতাকা গৃহীত করা হয়? অপশন এতে আছে 1947 সনের 22 জুলাই, অপশন বিতে আছে 1946 সনের 22 জুলাই, অপশন সিতে আছে 1949 সনের 22 জানুয়ারি, অপশন ডিতে আছে 1949 সনের 26 জানুয়ারি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 1947 সনের 22 জুলাই তারিখত ভারতীয় সংবিধানত ভারতীয় পতাকা গৃহীত করা হয়। তো উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার 1947 সনের 22 জুলাই তারিখত। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন ভারতীয় রাষ্ট্রীয় সঙ্গীত কেতিয়া গৃহীত করা হয়? কোশ্চিন হলো ভারতীয় রাষ্ট্রীয় সঙ্গীত সংবিধানত কেতিয়া গৃহীত করা হয়? অপশন এতে আছে 1950 সনের 24 জানুয়ারি, অপশন বিতে আছে 1949 সনের 26 জানুয়ারি, অপশন সিতে আছে 1946 সনের 26 নভেম্বর, অপশন ডিতে আছে 1950 সনের 26 নভেম্বর। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 1950 সনের 24 জানুয়ারি তারিখত ভারতীয় রাষ্ট্রীয় সঙ্গীত সংবিধানত গৃহীত করা হয়। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার 1950 সনের
24 জানুৱাৰীত 1950 চনৰ 24 জানুৱাৰীত ভাৰতীয় ৰাষ্ট্ৰীয় সংগীত গৃহীত কৰা হয়। তারপরে কোশ্চিন, ক্যাবিনেট মিশনের মোট সদস্যর সংখ্যা কিমান? কোশ্চিন হলো ক্যাবিনেট মিশনের মোট সদস্যর সংখ্যা কিমান? অপশন এতে আছে 3 জন, অপশন বিতে আছে 2 জন, অপশন সিতে আছে 5 জন, অপশন ডিতে আছে 7 জন। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 3 জন। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার 3 জন। তারপরে কোশ্চিন, তলর কোনজন ক্যাবিনেট মিশনের সদস্য নহয়? কোশ্চিন হলো তলর কোনজন ব্যক্তিয়ে ক্যাবিনেট মিশনের সদস্য নহয়? অপশন এতে আছে জওহরলাল, অপশন বিতে আছে স্যার পিটিক লরেন্স, অপশন সিতে আছে এ.ভি. আলেকজান্ডার, অপশন ডিতে আছে স্যার স্যান্টোফোর্ড ক্রিপসো। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো জওহরলাল নেহরুল নহয়। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার জওহরলাল নেহরুল ড্রাফটিং ক্যাবিনেট মিশনের সদস্য নহয়। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার জওহরলাল নেহরুল। তারপরে কোশ্চিন, ভারতীয় যুক্তরাষ্ট্রর কাঠামীয়। কোশ্চিন হলো ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামীয় বিচার ব্যবস্থা রাজ্যপাল কোন সংবিধানের পরা লোয়া হয়? কোশ্চিন হলো ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিচার ব্যবস্থা রাজ্যপাল কোন সংবিধানের পরা লোয়া হয়? অপশন এতে আছে ভারতীয় শাসন আইন 1935 সনের, অপশন বিতে আছে আমেরিকার সংবিধানের পরা, অপশন সিতে আছে জার্মানির সংবিধানের পরা, অপশন ডিতে আছে রাশিয়ার সংবিধানের পরা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ভারতের শাসন আইন 1935 সনের পরা লোয়া হয়। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার ভারতীয় শাসন আইন 1935 সনের। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, সংসদীয় শাসন ব্যবস্থা একক নাগরিকত্বর ধারণা কোন দেশের সংবিধানের পরা লোয়া হয়? কোশ্চিন হলো সংসদীয় শাসন ব্যবস্থা একক নাগরিকত্বর ধারণা কোন দেশের সংবিধানের পরা লোয়া হয়? অপশন এতে আছে ব্রিটিশ সংবিধানের পরা, অপশন বিতে আছে ব্রিটিশ 1935 সনের আইনের পরা, অপশন সিতে আছে রাশিয়ার সংবিধানের পরা, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ব্রিটিশ সংবিধানের পরা। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার ব্রিটিশ সংবিধানের পরা। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, যুক্ত তালিকা যৌতুক অধিবেশন কোন দেশের সংবিধানের পরা লোয়া হয়? কোশ্চিন হলো যুক্ত তালিকা যৌতুক অধিবেশন কোন দেশের সংবিধানের পরা লোয়া হয়? অপশন এতে আছে অস্ট্রেলিয়া, অপশন বিতে আছে আমেরিকা,
অপশন সিতে আছে রাশিয়া, অপশন ডিতে আছে চীন। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো অস্ট্রেলিয়ার সংবিধানের পরা লোয়া হয়। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, অস্ট্রেলিয়ার সংবিধানের পরা লোয়া হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, অস্ট্রেলিয়ার সংবিধানের পরা লোয়া হয়। তারপরে কোশ্চিন, ভারতের মোট জাহাজ বন্দরের সংখ্যা কিমান? কোশ্চিন হলো ভারতের মোট জাহাজ বন্দরের সংখ্যা কিমান? অপশন এতে আছে 12টা, অপশন বিতে আছে 13টা, অপশন সিতে আছে 10টা, অপশন ডিতে আছে 15টা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 12টা। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, 12টা। তারপরের কোশ্চিন, পূব ঘাটত থকা মোট বন্দরের সংখ্যা কিমান? কোশ্চিন হলো পূব ঘাটত থকা মোট বন্দরের সংখ্যা কিমান? অপশন এতে আছে 7টা, অপশন বিতে আছে 5টা, অপশন সিতে আছে 4টা, অপশন ডিতে আছে 6টা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 7টা। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, 7টা বন্দর আছে। পূব ঘাটত মোট 7টা বন্দর আছে। তারপরে কোশ্চিন, চেন্নাই বন্দর কোন রাজ্যত আছে? কোশ্চিন হলো চেন্নাই বন্দর কোন রাজ্যত আছে? অপশন এতে আছে কেরালা, অপশন বিতে আছে তামিলনাড়ু, অপশন সিতে আছে কর্ণাটক, অপশন ডিতে আছে পশ্চিমবঙ্গ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো চেন্নাই বন্দর আছে তামিলনাড়ু। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, তামিলনাড়ু। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনাদের রাইট হয়, অবশ্যই জানাবেন। আর কি ধরনের ক্লাস লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। 2-4 দিন পরে আমরা সেই ক্লাস নিয়ে আসব। তো তারপরের কোশ্চিন, চেন্নাই বন্দরের আন এটা নাম কি? কোশ্চিন হলো চেন্নাই বন্দরের আন এটা নাম কি? অপশন এতে আছে এনোলা বন্দর, অপশন বিতে আছে চেন্নাই বন্দর, অপশন সিতে আছে কাদোনা বন্দর, অপশন ডিতে আছে নয়রা বন্দর। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো চেন্নাই বন্দরের আনেটার নাম হলো এনো বন্দর। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, এনোলো বন্দর। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, কম্বোজা পোর্ট বন্দর কোন রাজ্যত আছে? কোশ্চিন হলো কম্বোজাট বন্দর কোন রাজ্যত আছে? অপশন এতে আছে কর্ণাটক, অপশন বিতে আছে তামিলনাড়ু, অপশন সিতে আছে কেরালা, অপশন ডিতে আছে মণিপুর। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো তামিলনাড়ু। উত্তর অপশন বি হব কারেক্ট অ্যান্সার, তামিলনাড়ু। তারপরে কোশ্চিন, কম্বোজাট বন্দরের আনেটা নাম কি? কোশ্চিন হলো কম্বোজাট বন্দরের আনেটা নাম কি?
অপশন এতে আছে অ্যানোলা বন্দর, অপশন বিতে আছে কাদোনা বন্দর, অপশন সিতে আছে দীনদয়াল বন্দর, অপশন ডিতে আছে নয়রা বন্দর। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো কান্দোরা বন্দর, কান্দোনা বন্দর। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, কান্দোনা বন্দর। তারপরে কোশ্চিন, ইন্দিরা গান্ধীর বিমানবন্দর কদ? কোশ্চিন হলো ইন্দিরা গান্ধীর বিমানবন্দর কদ? অপশন এতে আছে নতুন দিল্লি, অপশন বিতে আছে গুজরাট, অপশন সিতে আছে বিহার, অপশন ডিতে আছে গুয়াহাটি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো নতুন দিল্লি। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, নতুন দিল্লি। কারণ ইন্দিরা গান্ধীর বিমানবন্দর কদ? নতুন দিল্লি। তো উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। তারপরের কোশ্চিন, পাকিয়া বিমানবন্দর কোন ঠাইত আছে? কোশ্চিন হলো পাকিয়া বিমানবন্দর কত আছে? অপশন এতে আছে দিল্লি, অপশন বিতে আছে উত্তরপ্রদেশ, অপশন সিতে আছে সিকিম, অপশন ডিতে আছে মধ্যপ্রদেশ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো সিকিম। উত্তর অপশন সি হব কারেক্ট অ্যান্সার। সিকিম রাজ্যত আছে পাকিয়া বিমানবন্দর। পাকিয়া বিমানবন্দর কোথায় আছে? সিকিম রাজ্যত আছে। তো ইয়ার উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, ছত্রপতি শিবাজী মহারাজ বিমানবন্দর কত আছে? কোশ্চিন হলো ছত্রপতি শিবাজী মহারাজ, ছত্রপতি শিবাজী মহারাজ বিমানবন্দর কত অবস্থিত? অপশন এতে আছে মুম্বাই, অপশন বিতে আছে দিল্লি, অপশন সিতে আছে পশ্চিমবঙ্গ, অপশন ডিতে আছে সিকিম। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো মুম্বাই। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, মুম্বাইত আছে। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। এখন চাও তারপরে কোশ্চিন, রাজীব গান্ধীর বিমানবন্দর কদ? কোশ্চিন হলো রাজীব গান্ধীর বিমানবন্দর কদ? অপশন এতে আছে হায়দ্রাবাদ, অপশন বিতে আছে দিল্লি, অপশন সিতে আছে অপশন ডিতে আছে কেরালা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো হায়দ্রাবাদ। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, হায়দ্রাবাদ। রাজীব গান্ধীর বিমানবন্দর হলো হায়দ্রাবাদ। তারপরে কোশ্চিন, সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর কত? কোশ্চিন হলো সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর কত? অপশন এতে আছে গুয়াহাটি, অপশন বিতে আছে অসম, অপশন সিতে আছে কর্ণাটক, অপশন ডিতে আছে গুজরাট। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব গুজরাট। উত্তর অপশন ডি হব এ হব কারেক্ট অ্যান্সার, গুজরাট। কোশ্চিন হলো পদ্মনাথ গোহাই বড়ুয়া রচনা করা অন্তমখন নাটকর নাম কি? কোশ্চিন হলো পদ্মনাথ গোহাই বড়ুয়া রচনা করা অন্তমখন নাটকর নাম কি? অপশন এতে আছে মহরী,
অপশন সিতে আছে লোমল, অপশন সিতে আছে বান রাজা, অপশন ডিতে আছে টুটুন তামুলিন। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব বান রাজা। উত্তর অপশন এ সি হব কারেক্ট অ্যান্সার, বান রাজা। তারপরে কোশ্চিন, পদ্মনাথ গোহাই বড়ুয়ার ধেমেলি নাটকর নাম কি? কোশ্চিন হলো পদ্মনাথ গোহাই বড়ুয়ার ধেমেলি নাটকর নাম কি? অপশন এতে আছে গাঁওবুড়া, অপশন বিতে আছে তিন তিন ঘনিয়ক, অপশন সিতে আছে বিয়া বিলয়, অপশন ডিতে আছে বান রাজা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো গাঁওবুড়া। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, গাঁওবুড়া। তারপরে কোশ্চিন, পদ্মনাথ গোহাই বড়ুয়া রচনা করা ভানুমতী উপন্যাসখনৰ প্রকাশ পোৱা কাকতিখনৰ নাম কি? কোশ্চিন হলো যে পদ্মনাথ গোহাই বড়ুয়ার রচনা করা ভানুমতী উপন্যাস প্রকাশ পোৱা বাতৰি কাকতৰ নাম কি? অপশন এতে আছে বিজুলী, অপশন সিতে আছে অসমীয়া, অপশন সিতে আছে জোনাকী, অপশন ডিতে আছে বাহী। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো বিজুলী। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, বিজুলী। তারপরে কোশ্চিন, পদ্মনাথ গোহাই বড়ুয়ার প্রথম অসমীয়া উপন্যাসৰ নাম কি? কোশ্চিন হলো পদ্মনাথ গোহাই বড়ুয়ার প্রথম অসমীয়া উপন্যাসৰ নাম কি? অপশন এতে আছে লাহৰী, অপশন বিতে আছে ভানুমতী, অপশন সিতে আছে সাধনী। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো পদ্মনাথ গোহাই বড়ুয়ার প্রথম অসমীয়া উপন্যাসৰ নাম ভানুমতী। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, ভানুমতী। কোশ্চিন হলো রাজস্থানের রাজ্যিক পশুর নাম কি? কোশ্চিন হলো রাজস্থানের রাজ্যিক পশুর নাম কি? অপশন এতে আছে উট, অপশন বিতে আছে গরু, অপশন সিতে আছে বাঘ, অপশন ডিতে আছে সিংহ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো উট। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, উট। তারপরে কোশ্চিন, তামিলনাড়ুর রাজ্যিক পশুর নাম কি? কোশ্চিন হলো তামিলনাড়ুর রাজ্যিক পশুর নাম কি? অপশন এতে আছে নীলগিরি বন ছাগল, অপশন বিতে আছে গরু, অপশন সিতে আছে উট, অপশন ডিতে আছে বাঘ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব নীলগিরি বন ছাগল। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, নীলগিরি বন ছাগল। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, তামিলনাড়ুর রাজ্যিক চড়ার নাম কি? কোশ্চিন হলো তামিলনাড়ুর রাজ্যিক চড়ার নাম কি? অপশন এতে আছে সবুজ ঘুঘু, অপশন বিতে আছে ময়না চড়াই,
অপশন সিতে আছে কবিতুর, অপশন ডিতে আছে এটাও নহয়। ইয়ার কারেক্ট অ্যান্সার হব সবুজ ঘুঘু। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, সবুজ ঘুঘু। তারপরে কোশ্চিন, ত্রিপুরার রাজ্যিক চড়ার নাম কি? কোশ্চিন হলো ত্রিপুরার রাজ্যিক চড়ার নাম কি? অপশন এতে আছে বগলি, অপশন সিতে আছে বিয়েতে আছে দেওহাহ, অপশন সিতে আছে ময়না, অপশন ডিতে আছে সবুজ বাজগিয়া। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব সবুজ বাজগিয়া। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, সবুজ বাজগিয়া। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনাদের রাইট হয়, অবশ্যই জানাবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কি ধরনের ক্লাস লাগে, অবশ্যই জানাবেন। 2-4 দিন পরে আমরা ক্লাসটা নিয়ে আসব। কোশ্চিন হলো টি-20 বিশ্বকাপ পুরুষ দলে ভারতে জয়লাভ করে কেইবার? কোশ্চিন হলো টি-20 বিশ্বকাপ পুরুষ দলে ভারতে জয়লাভ করে কেইবার? তো ইয়ার অপশন এতে দিছে 2 বার, অপশন বিতে আছে 3 বার, অপশন সিতে আছে 5 বার, অপশন ডিতে আছে 4 বার। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো টি-20 বিশ্বকাপ পুরুষ দলে ভারতে জয়লাভ করে 2 বার। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, 2 বার। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয়, অবশ্যই জানাবেন। আর কি ধরনের ক্লাস লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তারপরে কোশ্চিন, টি-20 বিশ্বকাপ পুরুষ দলে ভারতে জয়লাভ করে কোন সনদ? কোশ্চিন হলো টি-20 বিশ্বকাপ দলে টি-20 বিশ্বকাপ পুরুষ দলে ভারতে জয়লাভ করে কোন সনদ? অপশন এতে আছে 2007 সনদ আর 2024 সনদ, অপশন বিতে আছে 2007 আর 2020, অপশন সিতে আছে 2016 আর 2024, অপশন ডিতে আছে 2010 আর 2024। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব 2007 আর 2024 সনদ টি-20 বিশ্বকাপ পুরুষ দলে ভারতে জয়লাভ করে। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, উত্তর অপশন এ। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, টি-20 মহিলা দলে ভারতে কেইবার জয়লাভ করে? কোশ্চিন হলো টি-20 মহিলা দলে ভারতে কেইবার জয়লাভ করে? অপশন এতে আছে 1 বার, অপশন বিতে লাভ করা নাই, অপশন সিতে আছে 3 বার, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব লাভ করা নাই। উত্তর অপশন বি হব কারেক্ট অ্যান্সার, টি-20 ম্যাচে মহিলা দলে ভারতে জয়লাভ করিব পরা নাই। তাহলে উত্তর অপশন বি হব কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, টি-20 বিশ্বকাপ 2024 সনের মহিলা কিমানতম সংখ্যা খেল আছিল? কোশ্চিন হলো টি-20 বিশ্বকাপ 2024 সনের মহিলার কিমানতম সংখ্যা খেল আছিল? অপশন এতে আছে 9তম, অপশন বিতে আছে 7তম, অপশন সিতে আছে 10তম, অপশন ডিতে আছে 12তম। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব
নয়তম। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, নয়তম। তারপরে কোশ্চিন, টি-20 মহিলা বিশ্বকাপ কোনে আয়োজন করে? কোশ্চিন হলো টি-20 মহিলা বিশ্বকাপ 2024 সনত কোনে আয়োজন করেছে? অপশন এতে আছে দুবাই শারজাহ, অপশন বিতে আছে ভারত, অপশন সিতে আছে চীন, অপশন ডিতে আছে বাংলাদেশ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব দুবাই শারজাহ। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, দুবাই শারজাহ। তারপরে কোশ্চিন, টি-20 মহিলা বিশ্বকাপ প্রথম কোন ঠাইত আরম্ভ হয়? কোশ্চিন হলো টি-20 মহিলা বিশ্বকাপ কোন ঠাইত প্রথম আরম্ভ হয়? অপশন এতে আছে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, অপশন বিতে আছে নেহরুল স্টেডিয়াম, অপশন সিতে আছে গুয়াহাটি স্টেডিয়াম, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, দুবাই। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, টি-20 মহিলা বিশ্বকাপ 2024 সনত বেশি রান কোনে করে? কোশ্চিন হলো টি-20 মহিলা বিশ্বকাপ 2024 সনত বেশি রান করে কোন? অপশন এতে সজীব বেটিস 1066 রান, অপশন বিতে আছে স্বপ্নিম ইসমাইল 920 রান, অপশন সিতে আছে এমিলিয়া কের 800 রান, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব সুজীব বেটসো 1066 রান। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, টি-20 মহিলা বিশ্বকাপ বেশি উইকেট লাভ করে কোন? কোশ্চিন হলো টি-20 মহিলা বিশ্বকাপত কোনে বেশি উইকেট লাভ করে? অপশন এতে আছে সুজীব বেটসন, অপশন বিতে আছে স্বপ্নিম ইসমাইল, অপশন সিতে আছে ঈশা রানী, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো স্বপ্নিম ইসমাইল। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, টি-20 মহিলা বিশ্বকাপ জয়লাভ করে কোন? কোশ্চিন হলো টি-20 মহিলা বিশ্বকাপ জয়লাভ করে কোন? অপশন এতে আছে ভারত, অপশন বিতে আছে বাংলাদেশ, অপশন সিতে আছে নিউজিল্যান্ড, অপশন ডিতে আছে চীন। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো নিউজিল্যান্ড। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, নিউজিল্যান্ড। কোশ্চিন হলো টি-20 মহিলা বিশ্বকাপ 2026 সনত কোন দেশত হব? কোশ্চিন হলো ভারত, অপশন বিতে আছে ইংল্যান্ড, অপশন সিতে আছে পাকিস্তান, অপশন ডিতে আছে চীন। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব ইংল্যান্ড। উত্তর অপশন বি হব কারেক্ট অ্যান্সার। ইংল্যান্ডত অনুষ্ঠিত হব 2026 সনত টি-20 মহিলা বিশ্বকাপ। তারপরে কোশ্চিন, টি-20 মহিলা বিশ্বকাপ কোনে আয়োজন করে?
কোশ্চিন হলো টি-20 মহিলা বিশ্বকাপ কোনে আয়োজন করে? অপশন এতে আছে আইসিসি, অপশন বিতে আছে এফআই, অপশন ডিতে আছে আইপিএল, অপশন ডিতে আছে আইটিআই। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব আইসিসিএ টি-20 মহিলা বিশ্বকাপ আয়োজন করে। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, আইসিসি। তারপরে কোশ্চিন ভাইরাসের দ্বারা আক্রমণ করা রোগের নাম কি? কোশ্চিন হলো ভাইরাসের দ্বারা আক্রমণ করা রোগের নাম কি? অপশন এতে আছে পোলিও, অপশন বিতে আছে টাইফয়েড, অপশন সিতে আছে যক্ষ্মা, অপশন ডিতে আছে কলেরা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব পোলিও। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, পোলিও। তারপরে কোশ্চিন আপেলত কি অ্যাসিড থাকে? কোশ্চিন হলো আপেলত কি অ্যাসিড থাকে? অপশন এতে আছে সাইট্রিক, অপশন বিতে আছে মেলিক অ্যাসিড, অপশন সিতে আছে টার্টারনিক অ্যাসিড, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব মেলিক অ্যাসিড। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, মেলিক অ্যাসিড থাকে। তারপরে কোশ্চিন তলর কোনটো রোগ প্রোটোজোয়ার দ্বারা আক্রমণ হয়? কোশ্চিন হলো তলর কোনটো রোগ প্রোটোজোয়ার দ্বারা আক্রমণ হয়? অপশন এতে আছে ম্যালেরিয়া, অপশন বিতে আছে কলেরা, অপশন সিতে আছে টাইফয়েড, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব ম্যালেরিয়া। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, ম্যালেরিয়া রোগ সৃষ্ট হয়, আক্রমণ হয় প্রোটোজোয়ার দ্বারায়। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, ম্যালেরিয়া। তারপরে কোশ্চিন তেঁতুলত কি অ্যাসিড থাকে? তেঁতুলত কি অ্যাসিড থাকে? অপশন এতে আছে সাইট্রিক অ্যাসিড, অপশন বি মেলিক অ্যাসিড, অপশন সিতে আছে টার্টারনিক অ্যাসিড, অপশন ডিতে আছে এটা নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব তেঁতুলত থাকে টার্টারনিক অ্যাসিড। উত্তর অপশন সি হব কারেক্ট অ্যান্সার, টার্টারনিক অ্যাসিড থাকে তেঁতুলত। উত্তর অপশন সি হব কারেক্ট অ্যান্সার, টার্টারনিক অ্যাসিড। তারপরে কোশ্চিন অণুজীবর ভাগ কেইটা? কোশ্চিন হলো অণুজীবর ভাগ কেইটা? অপশন এতে আছে 5টা, অপশন বিতে আছে 2টা, অপশন সিতে আছে 3টা, অপশন ডিতে আছে 4টা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব অণুজীবর ভাগ হলো 4টা। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, 4টা ভাগত ভাগ করা হয়েছে অণুজীব। তারপরে কোশ্চিন তলর কোনটো বেমার সিটারে প্রতিরোধ করা হয়? কোশ্চিন হলো তলর কোনটো বেমার সিটারে প্রতিরোধ করা হয়? অপশন এতে আছে কলেরা, অপশন বিতে আছে ম্যালেরিয়া, অপশন সিতে আছে টাইফয়েড, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো কলেরা। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, কলেরা। তারপরে কোশ্চিন লেবুত কি অ্যাসিড থাকে? কোশ্চিন হলো লেবুত কি অ্যাসিড থাকে? অপশন এতে আছে সাইট্রিক অ্যাসিড,
অপশন বিতে আছে মেলিক অ্যাসিড, অপশন সিতে আছে টার্টারিক অ্যাসিড, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব সাইটিক অ্যাসিড থাকে লেবুত, উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার সাইটিক অ্যাসিড। তারপরে কোশ্চিন মানুহৰ শৰীৰৰ কোন অঙ্গত গ্ল্যামাৰুলাস পোৱা যায়। কোশ্চিন হলো মানুহৰ শৰীৰৰ কোন অঙ্গত গ্ল্যামাৰুলাস পোৱা যায়। অপশন এতে আছে লিভার, অপশন বিতে আছে বৃক্ক, অপশন সিতে আছে অগ্নাশয়, অপশন ডিতে আছে চকু। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো বৃক্কত, উত্তর অপশন বি হব কারেক্ট অ্যান্সার বৃক্কত। তারপরের কোশ্চিন স্তন্যপায়ী প্রাণীর রেশম পদার্থর নাম কি। কোশ্চিন হলো স্তন্যপায়ী প্রাণীর রেশম পদার্থর নাম কি। অপশন এতে আছে ইউরিয়া, অপশন বিতে আছে ঘাম, অপশন সিতে আছে হরমোন, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব ইউরিয়া, উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার ইউরিয়া। তারপরে কোশ্চিন জিয়া ভরালী নদীর উৎপত্তি স্থান। কোশ্চিন হলো জিয়া ভরালী নদীর উৎপত্তি স্থান। অপশন এতে আছে তিব্বতর গেলসিন হিমবাহুর পরা, অপশন বিতে অরুণাচল প্রদেশ, অপশন সিতে আছে মণিপুর, অপশন ডিতে আছে কামরূপ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব তিব্বতর গেলসিন হিমবাহুর পরা জিয়া ভরালী নদীর উৎপত্তি স্থান, উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন কপিলী নদীর উৎপত্তি স্থান। কোশ্চিন হলো কপিলী নদীর উৎপত্তি স্থান। অপশন এতে আছে বরাইল পাহাড় মেঘালয় পরা, অপশন বিতে আছে কার্বি পাহাড়, অপশন সিতে আছে চিত্রাচল পাহাড়, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো বরাইল পাহাড় মেঘালয় পরা, উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার বরাইল পাহাড় মেঘালয় পরা। তারপরের কোশ্চিন কার্বি পাহাড় আর মেঘালয় পাহাড় কোন নদীয়ে পেত্তিক করে। কোশ্চিন হলো কার্বি পাহাড় আর মেঘালয় পাহাড় কোন নদীয়ে পেত্তিক করে। অপশন এতে আছে কপিলী, অপশন বিতে আছে জিয়া ভরালী, অপশন সিতে আছে পাগলা দিয়া, অপশন ডিতে আছে সংকোষ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো কপিলী নদীয়ে কার্বি পাহাড় আর মেঘালয় পাহাড়ক পেত্তিক করিছে, উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার কপিলী। তারপরে কোশ্চিন কপিলী নদীর উপনয়র নাম কি। কোশ্চিন হলো কপিলী নদীর উপনয়র নাম কি। অপশন এতে আছে যমুনা, অপশন বিতে আছে কপিলী, অপশন সিতে আছে সংকোষ, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব যমুনা, উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার যমুনা। অসম আর পশ্চিমবঙ্গ ভাগ করা নদীর নাম কি। কোশ্চিন হলো অসম আর পশ্চিমবঙ্গ ভাগ করা নদীর নাম কি। অপশন এতে আছে কপিলী, অপশন বিতে আছে সংকোষ, অপশন সিতে আছে জিয়া ভরালী, অপশন ডিতে আছে লোহিত। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো
অসম আৰু পশ্চিমবঙ্গ ভাগ কৰা নদীৰ নাম সংকোচ। উত্তৰ অপশ্যন বি হ'ব কাৰেক্ট এনসার, সংকোচ নদী। কোশ্চিন হলো সিইউজেনসা হিয়ংসায় লেখা গ্রন্থগুলোর নাম কি? কোশ্চিন হলো হিয়ংসায় লেখা গ্রন্থগুলোর নাম কি? অপশন এতে আছে সিইউকি, অপশন বিতে আছে রামায়ণ, অপশন সিতে আছে অর্থশাস্ত্র, অপশন ডিতে আছে যোগনীতন্ত্র। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো সিইউকি। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, সিইউকি। তারপরে কোশ্চিন শালতম্ব বংশের শেষ রাজার নাম কি? কোশ্চিন হলো শালতম্ব বংশের শেষ রাজার নাম কি? অপশন এতে আছে ভাস্কর বর্মন, অপশন বিতে আছে শিলভদ্র, অপশন সিতে আছে ত্যাগ সিংহ, অপশন ডিতে আছে সুকাপা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ত্যাগ সিংহ। উত্তর অপশন সি হব কারেক্ট অ্যান্সার, ত্যাগ সিংহ। তারপরে কোশ্চিন কোনে কামরূপ রাজ্য রাজধানী কমতাপুরলৈ নিছিল? কোশ্চিন হলো কোনে কামরূপ রাজ্য রাজধানী কমতাপুরলৈ তুলি নিছিল? অপশন এতে আছে রজা চন্দন, অপশন বিতে আছে বল্লভদেব, অপশন সিতে আছে পিতি, অপশন ডিতে আছে সুকাপা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো রজা চন্দনে কামরূপ রাজ্য রাজধানী কমতাপুরলৈ তুলি নিছিল। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন গোরা রাজ্য কত আছিল? কোশ্চিন হলো গোরা রাজ্য কত আছিল? অপশন এতে আছে কমতা রাজ্যত, অপশন বিতে আছে কামরূপ, অপশন সিতে আছে চুতিয়া, অপশন ডিতে আছে কোচবিহার। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো কমতা রাজ্যত আছিল। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, কমতা রাজ্যত আছিল গোরা রাজ্য। তারপরে কোশ্চিন সেন বংশ প্রতিষ্ঠা কোন? কোশ্চিন হলো সেন বংশর প্রতিষ্ঠা কোন? অপশন এতে আছে আমৃত্য, অপশন বিতে আছে নীলধ্বজ, অপশন বিতে আছে ভাস্কর বর্মন, অপশন সিতে আছে সুকাপা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো নীলধ্বজ। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, নীলধ্বজ। তারপরে কোশ্চিন পাল বংশর প্রতিষ্ঠা কোন? কোশ্চিন হলো পাল বংশর প্রতিষ্ঠা কোন? অপশন এতে আছে ব্রহ্মপাল, অপশন বিতে আছে ত্যাগ সিংহ, অপশন সিতে আছে সুকাপা, অপশন ডিতে আছে বাবর। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো পাল বংশর প্রতিষ্ঠা হলো বর্মপাল। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, বর্মপাল। তারপরে কোশ্চিন প্রথম মুসলমান কামরূপ আক্রমণকারী কোন আছিল? কোশ্চিন হলো প্রথম মুসলমান কামরূপ আক্রমণকারী কোন আছিল? অপশন এতে আছে নীলধ্বজ, অপশন বিতে আছে আমৃতমন্ত, অপশন সিতে আছে বখতিয়ার খিলাজি, অপশন ডিতে আছে রামসিংহ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো বখতিয়ার খিলাজি। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, বখতিয়ার খিলাজি। তারপরে কোশ্চিন কোন ভিটামিন তেজ গুট মারাত সহায় করে? কোশ্চিন হলো
কোন ভিটামিন তেজ গোট মারাত সহায় করে? অপশন এতে আছে ভিটামিন কে, অপশন বিতে আছে ভিটামিন সি, অপশন সিতে আছে ভিটামিন বি, অপশন ডিতে আছে ভিটামিন এ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ভিটামিন কে। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার এ। তারপরে কোশ্চিন গ্লুকোজ থেকে কোন ভিটামিন সংশ্লিষ্ট হয়? কোশ্চিন হলো গ্লুকোজ থেকে কোন ভিটামিন সংশ্লিষ্ট হয়? অপশন এতে আছে ভিটামিন সি, অপশন বিতে আছে ভিটামিন এ, অপশন সিতে আছে ভিটামিন ডি, অপশন ডিতে আছে ভিটামিন কে। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ভিটামিন সি সংশ্লিষ্ট হয়। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, ভিটামিন সি। তারপরে কোশ্চিন দুধের ভিতরত কি উপাদান থাকে না? কোশ্চিন হলো দুধের ভিতরে কোন উপাদান থাকে না? অপশন এতে আছে প্রোটিন, অপশন বিতে আছে চর্বি, অপশন সিতে আছে ভিটামিন সি, অপশন ডিতে আছে ভিটামিন এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব ভিটামিন সি থাকে না। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন ভিটামিন বি অণুর রাসায়নিক নাম কি? কোশ্চিন হলো ভিটামিন বি অণুর রাসায়নিক নাম কি? অপশন এতে আছে থিয়ামিন, অপশন বিতে আছে রাইনোফ্লোবিন, অপশন সিতে আছে নিয়াসিন, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব থিয়ামিন। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, থিয়ামিন। ভিটামিন বি অণুর রাসায়নিক নাম হয়েছে থিয়ামিন। কোশ্চিন হলো তলর কোনজন ব্যক্তি কুস্তি খেলুর লগত জড়িত? কোশ্চিন হলো তলর কোনজন ব্যক্তি কুস্তি খেলুর লগত জড়িত? অপশন এতে আছে চেতন শর্মা, অপশন বিতে আছে বিশ্বনাথ আনন্দ, অপশন সিতে আছে মানু ভাকা, অপশন ডিতে আছে ধিংসান। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব চেতনা শর্মা। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, চেতনা শর্মা। তারপরে কোশ্চিন আমেরিকার ক্যাটেনিলা চ্যানেল পার হওয়া অসমৰ প্রথম ব্যক্তি কোন? কোশ্চিন হলো আমেরিকার ক্যাটেনা চ্যানেল পার হওয়া অসমৰ প্রথম ব্যক্তি কোন? অপশন এতে আছে বাবুল গুরু, অপশন বিতে আছে কুম্ভ গগৈ, অপশন সিতে আছে এলভিস আলী হাজরিকা, অপশন ডিতে আছে দীপঙ্কর ভট্টাচার্য। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো এলভিস আলী হাজরিকা। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, এলভিস আলী হাজরিকা। তারপরও কোশ্চিন উত্তর পূর্ব ভারতের প্রথম সাঁতরুয়া ব্যক্তির নাম কি? কোশ্চিন হলো উত্তর পূর্ব ভারতের প্রথম সাঁতরা ব্যক্তির নাম কি? অপশন এতে আছে এলভিস আলী হাজরিকা, অপশন বিতে আছে তুলুমণি বড়, অপশন সিতে আছে নয়নমণি, অপশন ডিতে আছে লাভলিনা বরগোহাঁই। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব এলভিস আলী হাজরিকা। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, এলভিস আলী হাজরিকা। কোশ্চিন হলো অসমৰ প্রথম মহিলা বক্সিং খেলুয়া ব্যক্তির নাম কি? কোশ্চিন হলো অসমৰ প্রথম মহিলা বক্সিং খেলুয়া ব্যক্তির নাম কি?
অপশন এতে আছে লাভলীনা বরগোহাঁই, অপশন বিতে আছে ভোগেশ্বরী বড়ুয়া, অপশন সিতে আছে অশ্লীন বরগোহাঁই, অপশন ডিতে আছে সানিয়া মির্জা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো লাভলীনা বরগোহাঁই। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, লাভলীনা বরগোহাঁই। তারপরে কোশ্চিন, প্রথম অসমৰ এথলেটিক্স খেলুৱাড়ৰ নাম কি? কোশ্চিন হলো প্রথম অসমৰ এথলেটিক্স খেলুৱাড়ৰ নাম কি? অপশন এতে আছে ভোগেশ্বরী বড়ুয়া, অপশন বিতে আছে শিব ধাপা, অপশন সিতে আছে তায়াবুন নিশা, অপশন ডিতে আছে বাবুল গুরু। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ভোগেশ্বরী বড়ুয়া। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, ভোগেশ্বরী বড়ুয়া। তারপরে কোশ্চিন, বর্তমান অসমৰ রাজ্যপালৰ নাম কি? কোশ্চিন হলো বর্তমান অসমৰ রাজ্যপালৰ নাম কি? অপশন এতে আছে লগ্নপ্রসাদ আচার্য, অপশন বিতে আছে বিশ্বজিৎ দৌমারি, অপশন সিতে আছে নুমলী মুনি, অপশন ডিতে আছে রণেশ পেগু। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব লগ্নপ্রসাদ আচার্য। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, বর্তমান অসমৰ বিধানসভার অধ্যক্ষর নাম কি? কোশ্চিন হলো বর্তমান অসমৰ বিধানসভার অধ্যক্ষর নাম কি? অপশন এতে আছে রণেশ পেগু, অপশন বিতে আছে মুনু, অপশন সিতে আছে বিশ্বজিৎ দৌমারি, অপশন ডিতে আছে লগ্নপ্রসাদ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো বিশ্বজিৎ দৌমারি। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, বর্তমান অসমৰ পঞ্চায়েত আৰু গ্রাম উন্নয়ন মন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো বর্তমান অসমৰ পঞ্চায়েত আৰু গ্রাম উন্নয়নৰ মন্ত্রীর নাম কি? অপশন এতে আছে রঞ্জিত কুমার দাস, অপশন বিতে আছে উতুল বরা, অপশন সিতে আছে যোগেশ মহন্ত, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো রঞ্জিত কুমার দাস। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, রঞ্জিত কুমার দাস। তারপরে কোশ্চিন, বর্তমান অসমৰ কৃষি মন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো বর্তমান অসমৰ কৃষি মন্ত্রীর নাম কি? অপশন এতে আছে রঞ্জিত কুমার দাস, অপশন বিতে আছে উতুল বরা, অপশন সিতে আছে যোগেশ মহন্ত, অপশন ডিতে আছে অজন্তা নেওগ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো উতুল বরা। উত্তর অপশন বি হব কারেক্ট অ্যান্সার, উতুল বরা। তারপরে কোশ্চিন, বর্তমান অসমৰ পরিবহন মন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো বর্তমান অসমৰ পরিবহন মন্ত্রীর নাম কি? অপশন এতে আছে লগ্নপ্রসাদ, অপশন বিতে আছে উতুল বরা, অপশন সিতে আছে যোগেশ মহন্ত, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো যোগেশ মহন্ত। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, যোগেশ মহন্ত। তারপরে কোশ্চিন, বর্তমান অসমৰ বিত্তীয় মন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো বর্তমান অসমৰ বিত্তীয় মন্ত্রীর নাম কি? অপশন এতে আছে উতুল বরা, অপশন বিতে আছে রঞ্জিত কুমার, অপশন সিতে আছে অজন্তা নেওগ,
অপশন ডিতে আছে রনেস পেগু। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো অজন্তা নেউ। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, অজন্তা নেউ। তারপরে কুশিন 2025 সনত মহাকুম্ভ মেলা কোন ঠাইত হয়? কোশ্চিন হলো 2025 সনত মহাকুম্ভ মেলা কোন ঠাইত হয়? অপশন এতে আছে মধ্যপ্রদেশ, অপশন বিতে আছে উত্তরপ্রদেশ, অপশন সিতে আছে বিহার, অপশন ডিতে আছে অসম। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব উত্তরপ্রদেশ। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, উত্তরপ্রদেশ। তারপরে কোশ্চিন উত্তর পূব ভারত কোন করিডোর অন্তর্গত? কোশ্চিন হলো উত্তর পূব ভারত কোন করিডোরের অন্তর্গত হয়? অপশন এতে আছে শিলিগুড়ি, অপশন বিতে আছে কুচবিহার, অপশন সিতে আছে জলপাইগুড়ি, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো শিলিগুড়ি করিডোরের অন্তর্গত হয়। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, শিলিগুড়ি করিডোরের অন্তর্গত হয়। তারপরে কোশ্চিন মহাকুম্ভ মেলা 2025 সনত আরম্ভ হয় কেতিয়া? কোশ্চিন হলো মহাকুম্ভ মেলা 2025 সনত আরম্ভ হয় কেতিয়া? অপশন এতে আছে 13 জানুয়ারির 2026 ফেব্রুয়ারিলৈ, অপশন বিতে আছে 12 জানুয়ারির পৰা 25 মার্চ, অপশন সিতে আছে 15 জানুয়ারির পৰা 25 এপ্রিল, অপশন ডিতে আছে 17 জানুয়ারির পৰা 26 এপ্রিল। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 13 জানুয়ারির পৰা 26 ফেব্রুয়ারিলৈ মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, 13 জানুয়ারির পৰা 26 ফেব্রুয়ারিলৈ। তারপরে কোশ্চিন 2027 সনত কুম্ভ মেলা কত অনুষ্ঠিত হব? কোশ্চিন হলো 2027 সনত কুম্ভ মেলা কোন ঠাইত হয়? অপশন এতে আছে নাসিক, অপশন বিতে আছে হরিদ্বার, অপশন সিতে আছে পাটনা, অপশন ডিতে আছে ইটানগর। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব নাসিক। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, নাসিকত। মহারাষ্ট্রর নাসিকত অনুষ্ঠিত হব। তারপরে কোশ্চিন 3 বিঘা করিডোর নাম কি? কোশ্চিন হলো 3 বিঘা করিডোরের নাম কি বা কোন ঠাইত আছে? 3 বিঘা করিডোরের নাম কোন ঠাইত আছে? অপশন এতে আছে শিলিগুড়ি, অপশন বিতে আছে কুচবিহার, অপশন সিতে আছে ধীরাক, অপশন ডিতে আছে ডিমাপুর। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব কুচবিহার। উত্তর অপশন বি হব কারেক্ট অ্যান্সার, কুচবিহার। তারপরে কোশ্চিন স্বাধীনতা লাভর পিছত কোনে ভারতের গভর্নমেন্ট আছিল? কোশ্চিন হলো স্বাধীনতা লাভর পিছত কোনে ভারতের গভর্নমেন্ট হই আছিল 2 বছর? অপশন এতে আছে ওসমান, অপশন বিতে আছে নেহরুল, অপশন সিতে আছে লর্ড মাউন্টেন, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো লর্ড মাউন্টেনে স্বাধীনতার পিছত ভারতের গভর্নর হয়ে আছিল 2 বছর। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, লর্ড মাউন্টেন। তারপরে কোশ্চিন হায়দ্রাবাদের রাজার নাম কি? কোশ্চিন হলো হায়দ্রাবাদের রাজার নাম কি?
অপশন এতে আছে নিজাম মীর উসমান আলী খান, অপশন বিতে আছে নেহরুল, অপশন সিতে আছে হরি সিং, অপশন ডিতে আছে বলরাম ভার্মা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো নিজাম মীর উসমান আলী খান। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, স্বাধীনতার সময়ত কেরালার রাজার নাম কি আছিল? কোশ্চিন হলো স্বাধীনতার সময়ত কেরালার রাজার নাম কি? অপশন এতে আছে উসমান, অপশন বিতে আছে তিরুলাল বলরাম ভার্মা, অপশন সিতে আছে হরি সিং, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো তিরুলাল বলরাম ভার্মা। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, স্বাধীন হুমায়ুন রাজস্থানের রাজার নাম কি? কোশ্চিন হলো স্বাধীনতার হুমায়ুন রাজস্থানের রাজার নাম কি? অপশন এতে আছে হরি সিং, অপশন বিতে আছে উসমান, অপশন সিতে আছে হনুমান সিং, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব হনুমান সিং। উত্তর অপশন সি হব কারেক্ট অ্যান্সার, হনুমান সিং।